গুলির আওয়াজ পেয়েছি, বোমার আওয়াজ পেয়েছি। ওনাকে আমি আজ পর্যন্ত দেখেও নি আর চিনিও না। বাবুসোনাদার নামে যে যে যা বলছে একদম সিঙ্গেল না, আমি বারবার বলছি ও সোশ্যাল ওয়ার্কার আছে। সোনাপাপুর নামটা কেন টানা হয়? যদি ও দুষ্কৃতী হতো তাকে লোক ওকে এত ভালো কি করে বাসলো? গোলপার্কে গন্ডগোল, বোমাবাজি, গোলাগুলি। গত রবিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি কলকাতার প্রায় নাকের ডগাতেই চলেছে দুই গোষ্ঠীর তাণ্ডব। কাঁকুলিয়া রোড এলাকায় এখনও সেই আতঙ্কের ছবি। ভয় ভয়ে আছেন বাসিন্দারা। ঘটনায় এখনো পর্যন্ত মুখ্য চরিত্র 3 জন। সোনাপাপ্পু কসবা এলাকায় প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত, বাপি হালদার 55 তলা এলাকায় প্রমোটার, বাবু সোনা সোনাপাপ্পুর প্রধান সহযোগী হিসাবে পরিচিত। সোনাপাপ্পু বনাম বাপি হালদারের দলের লড়াইয়ে সেদিন উত্তপ্ত হয়ে উঠেছিল গোলপার্ক। বোমের আওয়াজ হয়েছে, আমার সব মেয়েরা সব দরজা বন্ধ করে দিয়েছে, আর আমি ভয়ে না থরথর করে কাঁপছি যে কি হচ্ছে তার ঠিক নেই। এই নিয়ে তো দুবার এরকম কাণ্ডটা হলো। হয় না কেন, এমনি হয় কিন্তু এরম হয় না বাবা। আর বাচ্চাদের টেনশন, আমাদের কোনো টেনশন নেই, আমরা আছি না কার আছি, কিন্তু বাচ্চাদের টেনশন যে বাচ্চারা রাত্রির 12টা 1টা অবধি খেলাধুলা করে, এই সময় যদি একটা মারে আর কিছু করার নেই। গুলির আওয়াজ পেয়েছি, বোমার আওয়াজ পেয়েছি, কিন্তু সব ওই মাঠে হয়েছে। বাড়িতে তো বাচ্চা কাচ্চা রয়েছে, হ্যাঁ। কতটা আতঙ্কের মধ্যে? ভয়, ভীষণ ভয়ে আমরা ছিলাম, খুব ভয়ে ছিলাম। এর আগেও এরকম ঝামেলা হচ্ছে? দুবার হয়েছে। ঝামেলা আগেও বেঁধেছে। তার একদিকে সোনাপাপ্পু, অন্যদিকে বাপি হালদার। মূলত এলাকা দখল নিয়েই ঝামেলা চলেছে এর আগে। আপনি দেখতে পাবেন যে বিশ্বজিৎ পোদ্দার, ওর ভালো নাম, উনি হচ্ছে গিয়ে সব জায়গায় ঢুকে এলাকা দখল করার চেষ্টা করে। এলাকা দখল করলে কি হবে না, এখানকার যত 2 নম্বরই ব্যবসা চালাতে পারবে, যত প্রমোটিং এর কাজ পাবে, এইসবের জন্য ও করে বেড়ায়। সেই হিসাবে ওরা এইটাও ভেবেছিল যে এই জায়গাটাকে দখল করবে, এই আর কি। বাপি হালদার মোর দেন ক্রিমিনাল, 90 দশকের ও ক্রিমিনাল। ও আজকের লোককে মেরেছে, ও আজকের এলাকা দখল, ওর এখন জামানা বাজেয়াপ্ত হয়ে গেছে বলে ও এদিকে আসতে চাইছে। স্থানীয়দের অনেকেই বলছেন এলাকা দখলের থেকেও বড় ক্ষমতা জাহিরের তাণ্ডব। কাঁকুলিয়া এলাকায় শোনা যাচ্ছে গত রবিবার উচ্ছে পোতায় পিকনিক করে বাপি হালদারের দলবল ফিরছিল সোনাপাপ্পুর সহযোগী বাবু সোনার এলাকার ওপর দিয়েই। সে সময় যথেচ্ছ কটু কাট্টব্য করা হয় বলে অভিযোগ। তারই পাল্টা এলাকায় ঢোকে সোনাপাপ্পুর দলবল, চলে বোমাবাজি। দুই পক্ষই জড়িয়ে পড়ে সংঘর্ষে। ঘটনায় বাবু সোনাকে গ্রেফতার করেছে পুলিশ, তবে সোনাপাপ্পু এখনও অধরাই। অবশ্য এই গন্ডগোলে সোনাপাপ্পুর যোগ আছে বলে মানতে নারাজ তার পরিবার। উনি এখানেই ছিলেন, আমরা কেউ কোনো কিছু জানতাম না এই বিষয়। 10টা 10:30 অবধি এখানে আমার পুজো হয়েছিল, ইসকনের থেকে লোক এসেছিল, কীর্তন হয়েছে, সব কিছু হয়েছে। উনি এখানে ইনভলভ ছিলেন। ইভেন কি আমার ফোনে লাইভ করা আছে, সেই লাইভেও আমি বারবার, এর আগেও আমি বলেছি সবাইকে লাইভটা দেখুন, ফেসবুকের লাইভ ছাড়া রয়েছে। তো ওইগুলো উনি ছিলেন এখানে। ওনার নামটা কেন জড়ানো হচ্ছে আমি বুঝে পাচ্ছি না। এবার পার্সোনালি কারো ঝামেলা হয়েছে, তার সেই সূত্রে যদি ওর নামটা টানা হয়, সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না কেন টানা হচ্ছে ওর নামটা। পার্সোনালি ঝামেলা তারা বুঝে নিক, কিন্তু সোনাপাপ্পু একটু কিছু হলে সোনাপাপ্পুর নামটা কেন টানা হয়? কেন বলা হচ্ছে বারবার ওকে দুষ্কৃতী সোনাপাপ্পু? ও কি এমন কাজ করে? যদি ও দুষ্কৃতী হতো তাকে লোক ওকে এত ভালো কি করে বাসলো? তাহলে লোক ওকে এত কেন ভালোবাসে? এদিকে গোলপার্কের ঘটনায় সোনাপাপ্পুর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোনাপাপ্পু তো এর মধ্যে কোনো জড়িত নয়, ঠিক আছে? ওকে ফাঁসানো হচ্ছে, ঠিক আছে? ওর নামটা টানা হচ্ছে, এটা হতে পারে দল বিরোধী পার্টি করতে পারে এটা, ঠিক আছে? কারণ কি বারবার করে ওর নামটা নেওয়া হচ্ছে। আমি নিউজে দেখলাম শুভেন্দু অধিকারী ওনাকে বলছে যে উনি নিজেও তো আগে ঠিক নেই, উনি কোন দলে থাকবে নিজেও ঠিক নেই। যে নিজে ঠিক থাকে না সে লোকের ব্যাপারে বলতে পারে না এইভাবে। ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে যার নাম উঠে এসেছে সেই বিশ্বজিৎ পোদ্দার অর্থাৎ খোদ সোনাপাপ্পু সমাজ মাধ্যমে লাইভ করে নিজের বক্তব্য পেশ করেছেন। ইতিমধ্যে গ্রেফতার হওয়া বাবু সোনার সঙ্গে তাঁর ছবি থাকা নিয়েও যুক্তি দিয়েছেন। আমার সঙ্গে বাবু সোনার ফটো আছে, নিশ্চয়ই আমার এলাকার ছেলে ফটো আছে, অনেক সময় অনেক কাজে আমার কাছে হেল্প চাইতে আসে। আমি জনপ্রতিনিধি হিসাবে আমার কাছে অনেকেই আসতে পারে, তো ফটো থাকলেই যে আমি দোষী হয়ে গেলাম তাই না তো। ফটো থাকলে তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে নীরব মোদীর ফটো আছে,
সবার আগে তাহলে নীরব মোদী পালিয়ে গেছে টাকা চুরি করে, ভারতবর্ষের এত অর্থনৈতিক ক্ষতি করে পালিয়ে গেছে, তাহলে তো নরেন্দ্র মোদীকেও অ্যারেস্ট করা উচিত। সোনা পাপ্পুর আত্মপক্ষ সমর্থনের ভিডিও প্রকাশ হওয়ায় অনেক প্রশ্নই উঠছে। কোন নিরাপত্তার আশ্বাস পেয়ে প্রকাশ্যে এলেন ঘটনার মূল অভিযুক্ত? কাঁকুলিয়া এলাকার রাজনৈতিক সমীকরণ বলছে দুই পক্ষকেই সংঘর্ষ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল উঁচু তলার নেতৃত্ব। বাস্তবে হয়েছে একেবারে উল্টো। তাহলে এলাকায় আবার সংঘর্ষ বাঁধবে না তো? গোটা কাঁকুলিয়া জুড়ে এখন ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্নই।